বিসমিল্লাহির রহমানির রহিম। কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর আজকে শেষ লেকচার, অর্থাৎ লেকচার 5। আজকের লেকচারে আমরা মূলত জ্যামিতিক বর্ণনাগুলো নিয়ে আলোচনা করব। জিওমেট্রিক্যাল রিজিয়ন জ্যামিতিকভাবে উপস্থাপন করব এলাকাটা, অর্থাৎ চিত্রের মাধ্যমে আমাদের প্রদত্ত যে জটিল সমীকরণটা দেওয়া থাকবে বা ইনইকুয়ালিটিটা দেওয়া থাকবে, সেটা চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করব আমাদের এই লেকচারে। এটা হলো মূল ফোকাস থাকবে। তাহলে দেখো, কোশ্চেনটা হলো ডেসক্রাইব জিওমেট্রিক্যালি দ্য রিজিয়ন অফ দ্য ফলোইং, অর্থাৎ নিচের এলাকাগুলোকে জ্যামিতিকভাবে বর্ণনা করো, এটা হলো প্রশ্ন। তো আমাদের এখানে যেভাবেই দেওয়া থাকে না কেন, এটাকে আমরা কার্টেসীয় আকার অর্থাৎ এক্স ওয়াই যুক্ত সমীকরণে রূপান্তর করি। অর্থাৎ এক্স ওয়াই মানে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষতে রূপান্তর করে আমরা এক্স ওয়াই সমতলে এটাকে স্থাপন করতে হয়। তো দেখো, আমরা দুই একটা করলে তোমরা ধারণা পেয়ে যাবে, একেবারে সহজ মানের অঙ্কগুলা। লেট জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা জানি আর কি। তো এটার আমরা সমাধান করতেছি, সলিউশন। দেন আমাদের এখানে যে জেড এর মান হলো এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা বসাচ্ছি এক্স প্লাস আই ওয়াই মাইনাস 4, আর এখানে লেস দেন আমাদের কোশ্চেনে এখানে আবার আরেকটা জেড মডুলাস আছে, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। এখানে আমরা এক্স মাইনাস 4 প্লাস আই ওয়াই এভাবে লিখতে পারি, আর এটা যা আছে তা। রুট ওভার এক্স মাইনাস, এখন আমরা ওই যে মডুলাসে যে ফর্মুলাটা আছে, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা রুটটা সরাই, এখানে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার এখানে রুট সরাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষ থেকে ধরো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, তো এখানে থাকে 0, এখানে থাকে তোমার মাইনাস 8x প্লাস 4 গ্রেটার দেন 0, 8 মাইনাস 8x গ্রেটার দেন মাইনাস 16। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 8 দ্বারা ভাগ করলে এক্স মাইনাস দ্বারা ভাগ করার কারণে গ্রেটার দেন হবে লেস দেন, মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, 8 দুগুণে 16। এই হলো আমাদের এক্স ইজ লেস দেন 2। এখন কথা হলো, এটা আসলে কি বোঝাচ্ছে, সেটা হলো মেইন কথা। এখানে কিন্তু এখন আর জটিল সংখ্যা নাই, এটা এখন আমাদের বাস্তব সংখ্যার ইনইকুয়ালিটি আকার ধারণ করছে, যেহেতু জটিল সংখ্যা নাই, মানে আই নাই, ইমাজিনারি সংখ্যা নাই। চাইলে আমরা সেটা দাঁড় করাতে পারবো, সেটা হলো ভিন্ন কথা। তখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্সের মান 2 থেকে ছোট। তাহলে আমরা এই এক্স এবং ওয়াইটাকে যদি উপস্থাপন করি, অতএব দ্য রিজিয়ন মানে আমাদের যে অঞ্চল ইজ দ্য সেট অফ অল পয়েন্টস, সবসময় কথাটা থাকে কিন্তু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ লেস দেন 2। মানে কথাটা হলো, আমাদের এক্স ওয়াইয়ের ওই সকল বিন্দু অল পয়েন্ট নিয়ে আমাদের অঞ্চলটা গঠিত হবে যেখানে এক্সের মান 2 থেকে ছোট। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হলো, এটা যদি আমরা এক্স ইকুয়াল টু 2 হইতো, তাহলে এটা একটা সরল রেখা হইতো। তাহলে দ্য সেট অফ অল পয়েন্ট, তাহলে এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে যে এক্স ইজ ইকুয়াল টু 2 সরল রেখার 2 এর পরের, অর্থাৎ আমরা যদি গ্রাফটা এখানে অঙ্কন করি, আগে গ্রাফটা অঙ্কন করলে
বুঝাইতে সুবিধা হবে। এই ধরো এক্স, এই ধরো ওয়াই, এটাকে গ্রাফ উপস্থাপন যদি করি, ধরো এ হলো 1, এ হলো আমার আনুমানিক 2, এ হলো -1 -2। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 2 যদি হইতো, সবসময় একটা কথা মনে রাখবা, ভবিষ্যতেও রাখবা, এখনও রাখবা, অনেকে হয়তো জানো যে অসমতাটাকে আমরা যদি গ্রাফে উপস্থাপন করতে প্রথমে এটাকে ইকুয়াল বিবেচনা করতে হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 বিবেচনা করলে এই হলো আমার রেখাটা, এক্স ইকুয়াল টু 2 রেখাটা। তো এক্স ইকুয়াল টু, এক্সের মান 2-এর থেকে ছোট, অর্থাৎ এই এক্স ইকুয়াল 2 রেখার এই দেখো আমার হাতটা দেখো, এইটাকে আমরা বলি যে রাইট সাইড, আর এটা হলো এই এক্স ইকুয়াল 2 রেখার এই দিক হলো লেফট সাইড, অর্থাৎ এই দিকের বিন্দুগুলা, এই লেফট হ্যান্ড পয়েন্টগুলা নিয়ে আমাদের এক্স ইকুয়াল টু 2 পরের বিন্দু, এক্স ইকুয়াল টু 2 বাদ দিয়ে, কিন্তু এই যে এক্স ইকুয়াল টু 2 থেকে ছোট, এইভাবে আমরা একটু নির্দেশনা দিয়ে দিলেই কাজ শেষ। তো এটাকে আমরা একটু লিটারেচার ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, দ্যাট ইজ, ওই যে এক্স ইজ লেস দেন 2 এটার ব্যাখ্যাটা আর কি, দ্যাট ইজ, গ্রাফটা পরে দিলেও চলবে, আমি বোঝার জন্য আগে দিছি আর কি, দ্যাট ইজ দ্য সেট অফ অল পয়েন্টস এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, ধরো এই যে এখানে ধরো বিন্দুটা যদি এইখানে থাকে, তাহলে এখানে কিন্তু তোমার এক্স আছে ওয়াই আছে, বুসকুটি দুইটার অবস্থান যদি এখানে হয় বা এখানে হয়, বুসকুটি এখন যদি ধরো এখানেই যদি হয়, তাহলে এক্সের মান ধরো আছে কিছু একটা, ওয়াইয়ের মান নাই 0, তাও তো আছে, মানে এইটাকে আর কি মিন করতেছে। এক্স ওয়াই সবসময় কার্টেসিয়াস স্থানাঙ্ক বা এক্স ওয়াই সমতলে থাকতে হলেই তো তাকে বুসকুটি নিয়েই থাকতে হবে, তাহলে এক্স ওয়াই লেফট হ্যান্ড সাইড of the straight line lines x equal to 2, মানে x equal to 2 রেখার লেফট সাইডের সমস্ত বিন্দু আমাদের গ্রাফে এটা সিদ্ধ করবে, এই হলো কথাটা। তাহলে দেখো থিমটা বোঝা হলো মেন, কাজ কিন্তু আসলে কিচ্ছু না। এই যে অনেকে মনে করবে আমি কি যেন চিত্র অঙ্কন করে বলছি, আসলে কিন্তু কিছু না। এক্স ইকুয়াল টু 2 রেখার এই সাইডটাকে এখানে বোঝাই, তোমাদের বইয়ে কালো কালি দিয়ে বোল্ড করে দিছে, আমি তো আর সেটা পারবো না, আমি জাস্ট আমরা একটু নির্দেশনা দিয়ে দিলাম যে এক্স ইকুয়াল টু 2 এর থেকে ছোটো বিন্দুগুলো আমরা এটা বর্ণনার মধ্যে আবার সেই কথাটা বলে দিয়েছি। ওকে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, এটা অনেকবার এসেছে পরীক্ষায়, এটা আরও সহজ, কিন্তু একটা তোমার একটু বুদ্ধির খেলা। শেষ অংশে এসে অনেকে অঙ্কটা করার পর মনে করবে যে অঙ্কটা হয় নাই, বা এটা কীভাবে গ্রাফ উপস্থাপন করবে, একটু হেজিটেশন থাকবে, কিন্তু একদম সহজ। তাহলে দেখো আমরা আগের মতোই আমাদের জেডের মান একবার লিখে নিয়েছিলাম প্রথমে, যে এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই মডুলাস, আবার এক্স প্লাস আই ওয়াই প্লাস আই, এরপরে আমরা আই যুক্ত অংশ আলাদা করলে, অর্থাৎ এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 1, আবার এখানে এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস 1 মডুলাস। তো আমরা মডুলাসের ক্ষেত্রে জানি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, আবার এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। উভয় পক্ষে আমরা মনে মনে রুট বাদ দিলাম, আর এখানে এক্স স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, মাইনাস 2y প্লাস 1 কাটা, এটা কিন্তু মনে মনে কাটা, এভাবে কাটাকাটি করার নিয়ম নাই, ধর আমি বোঝার জন্য কাটছি। তাহলে মাইনাস 2y আর প্লাস 2 এদিকে আইলে হলো 4y ইজ ইকুয়াল টু 0। ওয়াইয়ের সাথে 4 আছে গুণে, এদিকে গেলে হলো ভাগে, 0/4 মানে 0, অর্থাৎ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই রেখাটাকে অনেকে গ্রাফ উপস্থাপন করতে অন্যরকম একটা সমস্যা ফিল করবে, আবার অনেকে একেবারে ইজিলি করবে। তো দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 0,
এটা মূলত এক্স অক্ষের রেখার সমীকরণ, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস। ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা মূলত রিয়েল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের সমীকরণ। এখানে ওয়াই এর কোনো অস্তিত্ব নাই, বিষয়টা তা মিন করছে। তো এই কথাটা আমরা একটু লিখতে হবে। যেমন আমরা এভাবে লিখতে পারি, এই কোশ্চেনটার পরিচয়টা আমরা যখনই গ্রাফে উপস্থাপন করব তার আগে তাকে আমরা পরিচয় করতে হবে বা পরিচয়টা দিতে হবে। আর আমাদের এখানে গ্রাফ পেপার বা আহামরি তেমন কোনো কিছুর দরকার নাই, জাস্ট স্কেলার কলম হলে এনাফ। বুঝতে পেরেছ? স্কেল কলম দিয়ে আমরা কাজ শেষ করতে পারবো। অনেকে এটা নিয়ে আবার অনেক প্রশ্ন করবে যে গ্রাফ পেপার আনবো না এই আনবো না সেই আনবো। বুঝাটা হলো এখানে মেইন। তাহলে হুইচ is the equation of real axis or x axis তাহলে দা রিজিয়নটা কোথায়? এটা রিজিয়নটা হলো অবস্থান করবে কোথায়? x অক্ষের উপরে। দাস মানে অতএব দা রিজিয়ন is the set of all point lie মানে অবস্থান করবে অন দ্য রিয়েল অ্যাক্সিস। বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে বাংলাটাও লেখা আছে, এই জন্য আমি ইংলিশটা লিখতেছি। এখন দ্যাট মিনস আমি যদি এটার এখন গ্রাফ কি অঙ্কন করব, মূলত আসলে গ্রাফ এটার প্রথমে আমি এই জন্য বলেছিলাম তেমন কিচ্ছু না। এই ধরো এ হলো আমার এক্স, এই রেখাটাকে বলা হয় এটা হলো 0, এই রেখাটা বা এই পুরোটাই এটা হলো আমার ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা। এটাই আমাদের গ্রাফ উপস্থাপন। এখন অনেকে এটাকে মানে ধরে নেবে হয় এটা তো এক অক্ষ y অক্ষ, তাহলে গ্রাফ কই? ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা মানে হলো এক অক্ষ রাখার সময় জাস্ট এই ওয়াই ইজ ইকুয়াল টু 0 এটা লিখে দিলে আমার কাজ শেষ। এরপরে আমরা এই পরপর দুইটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট এখানে। একটা হলো রিয়েল 1/z লেস ইকুয়াল হাফ, আর একটা হলো রিয়েল 1/z লেস দেন হাফ। এইভাবে আমাদের দুইটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আছে ইমাজিনারি 1/z লেস দেন হাফ। তো এগুলা কাছাকাছি, আমরা সবগুলোই করার চেষ্টা করব ইম্পর্টেন্ট থেকে। লেট z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমরা লিখতে পারি দেন এটা রিয়েল 1/z লেস ইকুয়াল হাফ। তো রিয়েল 1/z হলো এক্স, জেডের জায়গা হলো এক্স প্লাস আই ওয়াই লেস দেন হাফ। এখন এটাকে আগে আমাদের এ প্লাস আই বি আকারে নিতে হবে। তো সেটা করার জন্য উপরে নিচেরটার বিপরীতটা দ্বারা গুণ করতে হবে। এক্স প্লাস আই ওয়াই, এটার বিপরীত হলো এক্স মাইনাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই লেস ইকুয়াল হাফ। রিয়াল এখন উপরে হলো এক্স মাইনাস আই ওয়াই আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রিয়াল এখানে আসতেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আই স্কোয়ার মান ভাঙলে আসতেছে -1, মাঝে মাঝে প্লাস, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স মাইনাস আই ওয়াই লেস ইকুয়াল হাফ। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো রিয়েল এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। এখন রিয়েল বললে এই তোমরা জানো রিয়েল এখন এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, আর 2x লেস ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন
0 2x² প্লাস y² মাইনাস প্লাস 2x এদিকে গেলে মাইনাস 2x, আমরা x² প্লাস y² মাইনাস 2x আর লেস হয়ে যাবে গ্রেটার দ্যান। এখন এটাকে আমরা x² প্লাস y² এটাকে আমরা x² মাইনাস সূত্রের 2x ইন্টু 1 প্লাস 1² প্লাস y² এভাবে সাজাইতে পারি। তাহলে এখানে আবার দিলাম কি প্লাস 1x অতিরিক্ত দিলাম, এখানে একটা 1 দিলাম, তাহলে এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y² গ্রেটার ইকুয়াল 1, গ্রেটার ইকুয়াল 1। এটাকে আমরা 1² দিতে পারি, 1 মাথায় স্কোয়ার দিলে তো সমস্যা নাই। আচ্ছা, এটাকে গ্রাফ উপস্থাপন করার আগে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আমরা এই x তোমার h, k কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r², এরকম একটা সূত্র আমরা জানি। তা আমি একটু আগেও তোমাদের বলেছিলাম ইনইকুয়ালিটি যখন আসবে তখন আমাদেরকে প্রথমে এটাকে গ্রাফ উপস্থাপন করার সময় প্রথমে এটাকে ইকুয়েশন ভাবতে হবে, তারপরে ইনইকুয়ালিটির শর্তটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এটা কিসের সমীকরণ, এর সাথে তুমি যদি কম্পেয়ার করো বা চিন্তা করো, এটা হলো একটা বৃত্তের সমীকরণ। কি এইচের জায়গায় আছে 1 অর্থাৎ 1 আর কে জায়গায় আছে y মাইনাস, এখানে যদি y মাইনাস 0 বিবেচনা করি তাহলে কে জায়গায় আছে 0 অর্থাৎ 1,0 কেন্দ্র, আর আর এর জায়গায় দেখো আর এর জায়গায় আছে 1 অর্থাৎ 1,0 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা মিন করে। তাহলে আমরা যেটা বলতে পারি হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, which is the equation of circle whose center is center 1,0 and radius whole is 1, radius হলো 1। তাহলে রিজিয়ন কোনটা দাস, আর এখানে যেহেতু এই লেস দেন আছে তোমার দাস the region less than equal as thus the region is the set of all external point, external আমি বোঝাচ্ছি একটু পরে চিত্র থেকে, external points including the boundary points আচ্ছা, যেটা তোমাদেরকে বোঝাচ্ছে সেটা হলো ধরো এ হলো আমার x অক্ষ, y অক্ষ মূলবিন্দু। এখন কথা হলো এই আমাদের সার্কেলটা হলো এটা হলো গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ আমরা ধরো আনুমানিক এখান থেকে এখানে 1,0 সেন্টার কেন্দ্র হলো ধরো 1,0 এটা ধরো আনুমানিক, আর রেডিয়াসটা ধরো 1, যে কোনো দিকে আমরা একটা আনুমানিক চিত্র আঁকতেছি। এই ধরো এখন কথা হলো দিকটা রিজিয়ন অঞ্চলটা কোন দিকে হবে, এখানে 1 সমান বা তার থেকে বড়, 1 কে বড় সার্কেলটা বড়, তার মানে এর 1 সমান। এই যে বাউন্ডারি আমাদের এখানে যে বলছিলাম এক্সটার্নাল পয়েন্ট ইনক্লুডিং দ্য বাউন্ডারি পয়েন্ট, মানে আমরা বাংলা যদি বলি যে আমাদের এলাকাটি হলো তোমার দ্য রিজিয়ন ইজ দ্য সেট অফ অল এক্সটার্নাল পয়েন্ট, কার এক্সটার্নাল পয়েন্ট, সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট অ্যান্ড দ্য বাউন্ডারি পয়েন্ট, মানে বাইরের বিন্দুগুলো, অর্থাৎ এই যে এক্সটার্নাল পয়েন্ট ইনক্লুডিং দ্য বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি হলো এটা এই যে 1, এখানে সব জায়গায় কিন্তু 1, এই বাউন্ডারি সার্কেলটা মূল সার্কেলটা আর কি, আর তার বাহিরের বিন্দুগুলা এই আমাদের বাহিরের এই বিন্দুগুলা মূলত এখানে আমাদের গ্রাফটা
আশা করি তোমরা বুঝেছো। আমরা বইয়ের মতো তার এত মোটা কালি দিয়ে বোল্ড করে দেখাইতে পারবো না, আমরা জাস্ট এইভাবে শেডো এঁকে জিনিসটাকে দেখালাম। এখন যদি পরের অঙ্কটায় যদি আমাদের আসে, পরের অঙ্কটা বলছে যে তোমার রিয়েল 1/z একই অঙ্ক এই। এখন এখানে আমাদের ক্যালকুলেশন করলে জাস্ট এখানে আমাদের বলছে এটা যখন আমরা ফাইনালি ওইটার মতো ক্যালকুলেশন করবো, এটা আসবে এরকম x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 1। অর্থাৎ এটার গ্রাফ যখন আমরা অঙ্কন করব, এটা তোমাদের দায়িত্বে দিলাম, আমি তারপরে হিন্ট দিয়ে দিচ্ছি। যখন এটার গ্রাফ অঙ্কন করব, এটা হলো তোমার 1,0 হলো সেন্টার, আর রেডিয়াস হলো 1, সবে ঠিক আছে। কিন্তু এখানে আমাদের যে আমরা এখানে যা বলবো যে এই যে এই জায়গায় সেই কথাটা হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার এত রেডিয়াস এত দাস দ্য রিজন ইজ দ্য সেট অফ অল এক্সটার্নাল পয়েন্ট অফ দ্য সার্কেল, অল এক্সটার্নাল পয়েন্ট অফ দ্য সার্কেল, এই কথাটা অফ দ্য সার্কেল। এখন আর ইনক্লুডিং কথাটা আসবে না, যেহেতু এখানে ইকুয়াল না, শুধু এতটুকু বাদ যাবে, ইনক্লুডিং কথাটা বাদ যাবে। অর্থাৎ শুধু আমরা এই পর্যন্ত লিখব, সার্কেল পর্যন্ত। হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার এত অ্যান্ড রেডিয়াস ইজ 1, দাস দ্য রিজন অফ দ্য সেট অফ অল এক্সটার্নাল পয়েন্ট অফ দ্য সার্কেল। এক্সটার্নাল পয়েন্ট, আমাদের অঞ্চলটা হলো এক্সটার্নাল পয়েন্ট। অর্থাৎ আমরা কিন্তু এই এখন ধরো এ হলো আমার 1, আনুমানিক হয় না অবশ্যই চিত্রটা অ্যাকুরেট, এটা অ্যাকুরেট আছে মোটামুটি। তো ধরো এ হলো আমাদের 1। এখন আর এই বাউন্ডারিটা আমার কাউন্ট হয় নাই, আমাদের তো গ্রেটার দেন, অর্থাৎ এই জায়গাগুলো এখন আর বাউন্ডারিটা কাউন্ট হয় না, এখন হচ্ছে তার বাউন্ডারির বাইরের বিন্দুগুলো। এ হলো আমাদের এটার সাথে এটা তফাৎ। তাহলে একই অঙ্ক, এটা কিন্তু বেশি আসছে পরীক্ষায়, এটা আগেরটার থেকে এটা বেশি আসছে পরীক্ষায়। দুইটা একই নিয়ম, বারবার একবার বাসা প্র্যাকটিস করলে তোমার আয়ত্তে চলে আসবে জিনিসগুলা। এরপরে দেখো 15 নম্বর আমাদের 35-এর 1 লেস দেন মডুলাস z প্লাস i মডুলাস লেস ইকুয়াল টু, এ হলো কোশ্চেনটা। এখন আমরা এটা করব, এতক্ষণ যা করছি শেষ দিকে এটাও তাই আসবে। তো সলিউশন লেট z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যথারীতি আগের মতোই এখানে। তাহলে আমাদের যে দেওয়া আছে গিভেন 1 লেস দেন z প্লাস আই ইজ ইকুয়াল টু, এখন 1 লেস দেন z হলো এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই প্লাস আই লেস ইকুয়াল টু। এখন আমরা মডুলাস উঠাবো, 1 মডুলাস, এখানে ধরো একটা লাইন দিলে ভালো হতো, এক্স স্কোয়ার প্লাস আই কমন নিল ওয়াই প্লাস 1, অর্থাৎ ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু লেস ইকুয়াল টু। এখন আমরা এই রুটটা উঠানোর জন্য আমরা উভয়কে স্কোয়ার দিব, 1 স্কোয়ার মানে 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, এখানে হলো 2 স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের দুইটা সমীকরণ, দুইটা সার্কেল। এখানে আমরা জিনিসটাকে বুঝাইতে চাই, তাহলে একটা হলো অর্থাৎ আমার 1 থেকে বড়, 1 থেকে সার্কেলটা বড়, 2 থেকে ছোট। এখানে 1 মাত্র আমরা ইচ্ছা করলে একটা স্কোয়ার দিতে পারি, ইচ্ছা করলে দিতে পারি। কেন? তাহলে এটাকে আমি এইভাবে লিখতেছি, 1 আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার একটা, আর একটা হলো ধরো অ্যান্ড আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার লেস ইকুয়াল 2 স্কোয়ার। অর্থাৎ আমার এখানে দুইটা সার্কেল আছে, তো দুইটা সার্কেলের কমন এলাকাটা হবে আমাদের সমাধান অঞ্চল। এই কথাগুলো কিন্তু বলাটা এখন ইংলিশে যারা লিখবে তারা কিন্তু একটু হিসেব করে চিন্তা করে লিখতে পার, বাংলা লিখলে তো ওই সহজভাবে আমরা আমাদের মাতৃভাষায় লিখতে পারবো। তাহলে আমরা
এখানে প্রথমত এই আমরা গ্রাফটা অঙ্কন করে ফেলি, তারপরে বর্ণনাটা আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো প্রথমে এটার কথাই বলি, আমার x² প্লাস ওয়াই প্লাস 1, এখানে আমরা যদি ওই যে বললাম যে আমরা যে বৃত্তের সমীকরণ বিবেচনা করছি x মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এই যে বিবেচনা করছি না, এটা হলো আমার বৃত্তের সমীকরণ। তাহলে সেই দিক বিবেচনা করলে এই বৃত্তটার এটা আমরা এখানে দুইটা অসমতা আছে, দুইটা অসমতা দিয়া দুইটা সমীকরণ আলাদা করে নিছি আর কি। তাহলে এখানে হবে কেন্দ্র হলো 0, -1 এর সাথে কম্পেয়ার করুন। বৃত্তের সাধারণ সমীকরণ তো তোমরা অবশ্যই এই বয়সে সবাই জানো, অতটুকু আমার বিশ্বাস আছে। তো না জানলে এখন আমি বলতেছি, এর সাথে তুলনা করলে -1 আর ব্যাসার্ধ হলো 1। আর এখানে এসে বৃত্তের সাধারণ সমীকরণ কেন্দ্র হলো 0, -1 আর ব্যাসার্ধ হলো এখানে 2। তাহলে প্রথমে আমরা এটা উপস্থাপন করি 0, ধরো x এর মান x, y x এর মান 0, y এর মান -1 ধরো এই দিকে 0, -1 আর ব্যাসার্ধ হলো 1। তাহলে ধরো আমরা যদি এখানে ধরি 1, এখানে যদি এতটুকু, তাহলে এখানে আর এতটুকুই দিতে হবে, কারণ 1 তো আর বড় ছোট হবে না, হয়তো মাইনাস প্লাস হলো দিকের কারণে। তাহলে এই হলো ধরো আমার 1। তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করলে করতে পারো এখানে এসে। তাহলে এই বিন্দুটা হলো 0, 0 আর আমাদের 0, সরি এটা তো হয় নাই, এখান থেকে হবে হিসাবটা, আমার ভুল হয়েছে, সংশোধন করে নিচ্ছি। গ্রাফটা নতুন করে আঁকতে হবে যেহেতু কলম দিয়ে করা। 0, 0 তাহলে ধরো এ হলো 0, 0, এখন 0 x এর মান 0, y এর মান -1, তাহলে 0, -1 এইখান থেকে আমাদের ব্যাসার্ধ হিসাবে হলো 1। ধরো এই দিক থেকে কোনো একদিকে আমরা 1 বিবেচনা করলে এই হলো আমার সার্কেলটা, প্রথম সার্কেলটা। তো এটা হলো 1 থেকে বড়। আচ্ছা, তার মানে এর বাহিরের এলাকাটা আগে বোঝাচ্ছে, সেটা আসতেছে একটু পরে, এলাকা চিহ্নিত করতেছে। আর এটা হলো 0, -1 এখানে 2, তাহলে এটাও কিন্তু সেম সিস্টেমেই হবে তোমার। এটা হলো 0, -1 ঠিক আছে, কিন্তু এখানে রেডিয়াসটা কিন্তু 2, অর্থাৎ ধরো এখান থেকে এখন এখান থেকে এই হলে এই ধরো আনুমানিক 1, এ হলো -2। এখান থেকে 2 বিবেচনা করলে এই হলো আরেকটা বৃত্ত। তোমরা সুন্দর করে অঙ্কন করবে, আমি তো জাস্ট একটু তোমাদের বুঝিয়ে দিতেছি। তাহলে এখান থেকে এখানে হলো তোমার 2 আর এখান থেকে এখানে হলো 1, এই দুই জায়গা যে আবদ্ধ ওইটা হলো তোমার, এটা হলো x² প্লাস ওয়াই প্লাস 1 লেস ইকুয়াল 2, অর্থাৎ 2 এর থেকে কম। অর্থাৎ এখন কিন্তু আর বাইরের দিকে যাবে না, কারণ 2 এর থেকে রেডিয়াস 2 থেকে কম, অর্থাৎ এর ভিতরেই থাকবে, 2 বাদ দিয়ে। কিন্তু এই কমন জায়গাটা হলো আমার খেলা সমাধান। দেখো আমি আবার বলতেছি তোমাদেরকে, প্রথম যে সার্কেলটা সেটা তো এই দাগ, সেটা হলো 1 থেকে বড়, অর্থাৎ এই দিকে। আর দ্বিতীয় যে সার্কেলটা সেটা হলো 2 থেকে ছোট, অর্থাৎ এই দিকে কমন জায়গাটা। এখানে কিন্তু 2 সমান, ওই যে ইকুয়াল আছে, এখানে 2 সমান, আর এখানে কিন্তু 1 সমান নয়, কারণ 1 লেস দেন। তাহলে 2টা আমরা একটু মোটা করে দিলাম। এই হলো আমার আবদ্ধ রিজিয়ন অঞ্চল। এখন আমি তো চিত্র আঁকলাম, এখন ল্যাঙ্গুয়েজটা আমরা কীভাবে লিখবো সেটাও তো একটা জানার দরকার আছে। তাহলে দেখো, সেটা আমি আমার মতো করে, আমার ভাষা আমি লিখতেছি। আমরা এখানে এই লেখাটা অপর পেজে হবে, তোমাদের স্ক্রিনে দেখার স্বার্থে আমি এখানে লিখতেছি, পরের পেজে এটা সার্কেল দেখে বোঝানোর জন্য। তো প্রথমেই ফার্স্ট সার্কেল, তোমার ফার্স্ট সার্কেল, তোমার সেন্টার হলো 0, -1 অ্যান্ড
রেডিয়াসটা হলো 1। তাহলে হুজ রিজিয়ন, এর অঞ্চলটা কি হবে? হুজ রিজিয়নটা হবে বা তার অঞ্চলটা হবে হুজ দ্য রিজিয়ন, তার রিজিয়নটা হবে দ্য সেট অফ এখানে আরেকটা জিনিস একটু বুঝার আছে, 1 থেকে বড় তার মানে কি এক্সটার্নাল পয়েন্ট, দ্য সেট অফ অল এক্সটার্নাল পয়েন্ট, এক্সটার্নাল মানে বাহ্যিক বিন্দু আর কি, বহির্বিন্দু, বাহিরের বিন্দু অফ দ্য সার্কেল। ওকে, এরপর হলো সেকেন্ড সার্কেল সেন্টার হলো এখানেও 0,-1 অ্যান্ড রেডিয়াস হলো এখানে হলো রেডিয়াসটা 2। তাহলে এখানে আমরা লিখব হুজ, অতএব দাস দিয়ে মানে অতএব তার রিজিয়ন, হুজ রিজিয়ন, দ্য রিজিয়ন is the set of all এখানে কিন্তু ওই যে আবার 2 এর থেকে ছোট ইন্টারনাল পয়েন্ট, দেখো ইন্টারনাল পয়েন্ট মানে 2 এর থেকে ছোট, ইনক্লুডিং বাউন্ডারি এখানে কিন্তু ইকুয়াল আছে, অর্থাৎ ভিতরের বিন্দুসমূহ, 2 এর ভিতরের বিন্দুসমূহ এবং ইনক্লুডিং বাউন্ডারি পয়েন্ট, সেট অফ অল ইন্টারনাল পয়েন্ট উইথ বাউন্ডারি অথবা বইয়ের ভাষাটাও লিখতে পারো বাউন্ডারি উইথ বাউন্ডারি পয়েন্টস। So final region is the common of both circle। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ফাইনাল রিজিয়নটা হলো দুইটার মধ্যে কমন জায়গাটা, অর্থাৎ প্রথমটা শর্ত অনুযায়ী আমি করলাম, দ্বিতীয়টা শর্ত অনুযায়ী করলাম, তারপর আমাদের এই কমন জায়গাটা আমরা কমন জায়গা না বলি, আমরা যদি বলি বাউন্ডেড এরিয়া। সো দ্য ফাইনাল রিজন ইজ দ্য বাউন্ডেড এরিয়া অফ বোথ সার্কেল। অপর পেজে চলে যাওয়াই ভালো ছিল, বাউন্ডেড অফ দ্য বোথ সার্কেল। তোমরা নিজে সুন্দর করে নোট করে নিও, আমি তো জাস্ট রাফ একটু বুঝাই দিতেছি। এখানে সব অঙ্কই প্রায় একই সিস্টেমের, তো বইয়ের মধ্যে অনেকগুলো আছে, তোমরা নিজেরা আরও করবা, আমি ইম্পর্ট্যান্ট কয়েকটা করতেছি আর কি। সিমিলার আরও একটা অঙ্ক, লেট z = x + iy। তাহলে আমরা এখানে মানটা বসাইলে আমরা আগের মতোই এই ক্যালকুলেশনগুলো করব। তাহলে এই মানগুলা যদি আমরা ইকুয়েশনে বসাই, অতএব দ্য গিভেন ইকুয়েশন বিকামস কি হয়, x + iy - 1 x + iy + 1 = 3। এখন এইখানে আমরা x - 1 + iy আর x + 1 + iy = 3। এখন আমরা বাস্তব আলাদা করলাম, এবার মডুলাসের মান যদি বসাই, ধরো x
মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 3। এই হলো সমীকরণটা দাঁড়াচ্ছে। এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা বড় হবে, কারণ আমরা স্বাভাবিক নিয়মে গেছি। বইয়ের মধ্যে একটা শর্টকাট নিয়ম আছে, আমরা তো সেটা যাই নাই। তাহলে এখন আমরা রুট উঠানোর জন্য যদি স্কোয়ার করি, পরিস্থিতিটা কি হয় তার আগে আমরা সম্ভবত আর একটু সহজ হবে। এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন -3 রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন রুট দিলে সম্ভবত একটু সহজ হবে। এখন রুট দিলে এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার মাইনাস সূত্রের 2, এখানে হলো রুট স্কোয়ার করার পরে এখানে রুট কাটা গেল, এখানে এই মাইনাস বলে স্কোয়ার সূত্র হলো, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা যদি ভাঙাই, এখানে এ স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 3 স্কোয়ার মানে 9, 3 দুগুণে 6 রুট ওভার এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার রুটে কাটা গেলে আমার থাকতেছে ভিতরেরটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সরাসরি সূত্র বাঙালাম, আর এখানে ওয়াই স্কোয়ার। এই হলো উপাদানগুলো। এখন এইগুলা এই পাশে নিয়ে আসলে আর রুটেরগুলো আলাদা রাখলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, মনে মনে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর 9টাকেও নিয়ে আসলাম। রইল কি? রইল হলো -6 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা রইল। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, -1 প্লাস 1 কাটা, তাহলে -2x আর কি এটা -9, -2x -9। এখানে রইল 6 মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই না? এখানেও কিন্তু মাইনাস আছে, তাহলে উভয় পক্ষে মাইনাস কমন নিলে হয় 2x প্লাস 9 গ্রেটার ইকুয়াল 6 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন আমরা এই রুট উঠানোর জন্য আবার উভয়পক্ষে যদি বর্গ করি, তাহলে এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস সূত্রের 2, আর এখানে 9 দুগুণে 18, 18 দুগুণে তাহলে হইতে 36 x প্লাস এখানে 9 স্কোয়ার 81, আমি আবার সূত্রটা দেখতেছি, a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 9 দুগুণে 18, 18 দুগুণে 36 প্লাস b স্কোয়ার মানে 9 স্কোয়ার 81, আর এখানে আসতেছে আমার 6 6 36। হ্যাঁ, এখানে কিন্তু আমরা স্কোয়ার করলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে আসতেছে হলো, এখানে তো কোনো কাজ নাই দেখা যায়, 2x প্লাস 1। পরের পেজে চলে যাচ্ছে। এখন আমরা এখানে ক্যালকুলেশনটা ভেঙে দিব, গুণ করে দিব আর কি। এখানে তো আবার একটা ঝামেলা আছে, -2x মাইনাস এটা তো 4x, তাহলে তো এখানে আবার পরিবর্তন আসবে 4x, তাই না? তাহলে এখানে আমাদের পরিবর্তন হয়ে 4 4 16 এক্স স্কোয়ার 4 9 36, 36 দুগুণে 72, 72x হয়ে যাবে, 16x স্কোয়ার আর এখানে 72x স্কোয়ার 72x, আর ডান পাশেরটা নর্মালি গুণ করে দিলাম। তাহলে সবগুলা যদি এক পাশে নিয়ে আসি, 16x স্কোয়ার প্লাস 72x প্লাস 81 মাইনাস 36x স্কোয়ার মাইনাস 36y স্কোয়ার মাইনাস 72x প্লাস 36 ইজ ইকুয়াল টু লেস ইকুয়াল 0। প্রয়োজনে আবার ওই পাশে নিব, আমরা আপাতত নিয়ে আসলাম আর কি। তাহলে 36 থেকে 16 বিয়োগ করলে থাকতেছে আমার 20 মাইনাসের 20 এক্স স্কোয়ার। আবার এখানে এটা কাটা
36y², ওয়াই রাশিতে এদিকে নাই, তাহলে -36y²। 81 থেকে আর 36 যোগ করলে আসতেছে 36 বিয়োগ, এখানে হলো 45 greater equal 0। এখন 20x² -36y² greater equal ধরো -45। এখন আমরা যদি আবার মাইনাসগুলা বাদ দিতে চাই, উভয়কে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে আসতেছে এরকম অসমতার দিকটা বদলাবে। এখন এটাকে যদি আমরা ওই যে আমাদের প্লাস আছে না এখানে, এটা হলো উপবৃত্তের সমীকরণ, অর্থাৎ x² বাই a² y² বাই b² 1 এটার সাথে তুলনা করতে চাই, তাহলে 45 দ্বারা ভাগ করতে হবে। 45 দ্বারা তো 36কে ভাগ যাবে না। আমার এখানে কি কোথাও গন্ডগোল হয়েছে নাকি ক্যালকুলেশনে? তোমরা একটু চেক করে নিবা। 36y², আচ্ছা দেখি 20x² বাই 45, 36y² বাই 45, 45 বাই 45, এখানে তো 1 আনতে হবে। তাহলে এটা হলো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, 4x² আর 5 নং 45, এখানে y² এই 9 দ্বারা 4 নং 36, 5 নং 45, গন্ডগোলটা তো এই জায়গায় আছে। আবার দেখি 4 নং 4 নং 36, হ্যাঁ ঠিক আছে। আর এখানে 5 নং 45, 5 নং 45, তাহলে 1 থেকে ছোট। আচ্ছা এটাকে আদর্শ আকারে আরেকটু আমাদের কাজ করতে হবে, সেটা হলো এখানে 3/2 হোল স্কয়ার এইভাবে লেখা যায়, আর এখানে y², 5√5 লেখা 2 হোল স্কয়ার এইভাবে লেখা যায়। এটা হলো তোমার উপবৃত্তের সমীকরণ। উপবৃত্ত মানে হলো ইলিপস, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ ইলিপস। ইলিপস বানানো সম্ভবত দুইটা এল, ELLIPS, ইলিপস। এখানে তাহলে বড় কোনটা? 3/2 করলে হাফ, আর √5/2 করলে আসে, এটাই বড় আছে সম্ভবত। √5/2 করলে এটা দশমিকে নিলে পাওয়া যায় হলো √5/2 হলো 1.11, আর 3/2 হলো 1.5, তার মানে এটাই বড়। তাহলে হুজ মেজর অ্যাক্সিস হলো তোমার 2 এ বিবেচনা করলে আসতেছে 2 × 3/2 অর্থাৎ 3, আর এখানে হলো মাইনর অ্যাক্সিস 2 × √5/2 অর্থাৎ √5। এটাকে আমরা এখন গ্রাফ উপস্থাপন করব। তাহলে আমাদের রিজিয়নটা হবে কিন্তু এই এর ভিতরে, এখানে কিন্তু লেস ইকুয়াল 1, একের থেকে মানে এর ভিতরের দিকে আমাদের ইন্টারনাল পয়েন্ট। তাহলে আমরা হেয়ার দ্য রিজিয়ন REGION is the all internal point of ellipse with respect to major axis কত? মেজর অ্যাক্সিস হলো 3 and minor axis
√5 হলো 1 পয়েন্ট সামথিং আর কি। তো ধরো আমরা আনুমানিক যদি এটা চিত্রটা অঙ্কন করি, ধরো 3, তার মানে ধরো 0 1 2 তার মাঝামাঝি, 1 2 তার মাঝামাঝি। আবার এর ভিতরের বিন্দুগুলা ইন্টারনাল পয়েন্ট, কারণ এখানে ইকুয়াল আছে, ইনক্লুডিং বাউন্ডারি, ইন্টারনাল পয়েন্ট ইনক্লুডিং বাউন্ডারি, ইনক্লুডিং বাউন্ডারি কথাটা লিখছি আমি এখানে, ইনক্লুডিং বাউন্ডারি। আর এখানে হলো √5 এর মানটা আমি ক্যালকুলেটর টিপস দেখতেছি কত হয়। শুধু √5 এর মানটা তোমার √5 2.23। আচ্ছা, তা 2.23 আবার দুই দিকে যাবে, তো এখানে যেরকম 2 ভাগ হয়েছে, 2.23 ভাগ হাফ। তোমরা তো ইলিপ্স সম্বন্ধে জানো নাকি, ভাগ 2, 1.1, ওই যে 1 এটা আর কি, 1.1 এটা। তাহলে এই ধরো আনুমানিক 1, তার থেকে একটু বেশি। এই হলো আমার ইলিপ্টা 1 2, হলো আনুমানিক। এই হলো চিত্রটা। তাহলে এ হলো 1, এ হলো 2, -1, এ হলো -2, আর এ হলো 1, এ হলো আনুমানিক -1। আর এইটার সহ এর ভিতরের বিন্দুগুলা, এই বাউন্ডারি সহ, এই হলো আমার রিজিয়ন। এগুলো আসলে বেসিক বোঝার বিষয়, ঠিক আছে? বই থেকে দেখে মুখস্থ করে তুমি শিখতে পারবে না। আরেকটা কথা, এখানে আমি কিন্তু বইয়ের মতো করি না, আমি আমার মতো করছি। ক্যালকুলেশন করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তখন কিন্তু এটা পরিবর্তন হবে, তো সেই হিসেবে তোমরা আবার গ্রাফটা অঙ্কন করে নিবে, ঠিক আছে? আমি বইয়ের মতো না করাতে আমি বইয়ের ক্যালকুলেশনটা সাথে মিলানো সম্ভব হয় নাই। তো আর তোমরা বইটার সাথে যদি করতে চাও বইয়ের মতো, তাও করতে পারো। বইটার মতো করতে হলে আমাদের এই যে একটা নির্দিষ্ট একটা ফর্মুলা অঙ্কটা করছে, সেটা ফলো করতে হবে। যাই হোক, আমি একেবারে আমাদের ইন্টার লেভেল বা আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের বেসিক লেভেলের মতো করে করেছি। ফান্ডামেন্টালও আছে, এগুলো টুকিটাকি। এরকম কিন্তু আরও অনেক অঙ্ক আছে তোমাদের বইয়ে, তোমাদের নিজে থেকে অনেকগুলো বইয়ের সাহায্যে প্র্যাকটিস করতে হবে। সবগুলো আমি করলে তো তোমাদের প্র্যাকটিস হবে না, আর তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব দিক মিলিয়ে আরও কিছু আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি চলে যাচ্ছি এক্সাম্পল 44-এ। এক্সাম্পল 44-এ বলছে প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন of any circle in the z plane alpha z z bar বা conjugate beta conjugate z conjugate plus gamma is equal to 0, where alpha gamma are real constant, while যেখানে beta may be a complex constant, এটা আবার কমপ্লেক্স। বিটার পরিচয় দিচ্ছে কমপ্লেক্স, আবার যেহেতু এখানে আবার বিটা কনজুগেটও আছে, এমনি বোঝা যাচ্ছে। বলতেছে দেখাও যে এটা হলো একটা সার্কেলের সমীকরণ। মূল কথা হলো এটা একটা বৃত্তের সমীকরণ দেখাইতে হবে। তো সলিউশন আমরা ধরে নিচ্ছি লেট z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, আর এই যে বিটার কিন্তু বলছে বিটাটাও কমপ্লেক্স কনস্ট্যান্ট, এবং তাহলে অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে আমাদের সমীকরণটা, যে সমীকরণটা দাঁড়ায় সেটা আমাদের যে প্রদত্ত সমীকরণ, দেন দ্য গিভেন ইকুয়েশন বিকামস, মানে আমাদের যে প্রদত্ত সমীকরণটা সেটা দাঁড়ায় আর কি, বিষয়টা এরকম
তাহলে আলফা আলফা তো কনস্ট্যান্ট ঠিক থাকবে, জেড হলো এক্স প্লাস আই ওয়াই। সমীকরণটা লিখে নিলে ভালো হয়। তাহলে আলফা জেড জেড মডুলাস বিটা জেড বিটা কনজুগেট জেড কনজুগেট গামা ইকুয়াল টু 0। এই হলো আমাদের সমীকরণটা। তো এইখানে আলফা এক্স প্লাস আই ওয়াই, জেড মডুলাস এক্স মাইনাস আই ওয়াই, বিটা জেড হলো এক্স প্লাস আই ওয়াই, বিটা ও বিটার তো মান আছে, সরি, বিটার মান হলো আমরা ধরছি এ প্লাস আই বি, সাথে জেড হলো এক্স প্লাস আই ওয়াই। আবার বিটা কনজুগেট, তাহলে বিটা কনজুগেট হবে ওই যে এটার মাইনাস আর কি, এ মাইনাস আই বি, আর এটা হবে এক্স মাইনাস আই ওয়াই জেড কনজুগেট, আর গামা কনস্ট্যান্ট। ব্যাস, এটা হলো আমাদের মেইন লাইন। তাহলে এখন আমরা এখানে আলফা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে হলো আমাদের গুণ করতে হবে, এখানে এ এক্স প্লাস আই এ ওয়াই, আই বি এক্স প্লাস আই স্কোয়ার হলো -1 মাইনাস বি ওয়াই মাইনাস বি ওয়াই। আবার এখানে একইভাবে আমাদের গুণ এ এক্স মাইনাস আই এ ওয়াই মাইনাস আই বি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস আই স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস বি ওয়াই। আবার দেখতেছি এ এক্স মাইনাস আই এ ওয়াই মাইনাস আই বি এক্স, মাইনাস মাইনাসে প্লাস আই 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 স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস বি ওয়াই, আর এখানে গামা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই, এ এক্স স্কোয়ার, এটা আলফা, সরি আলফা আর আছে কিনা, এখানে আমাদের আলফা, এখানে একটু কাজ আছে, এক্স স্কোয়ার আই স্কোয়ার মানে -1 মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেট উঠাইলে এ এক্স প্লাস আই এ ওয়াই আই এ বি এক্স মাইনাস বি ওয়াই প্লাস এ এক্স মাইনাস এ ওয়াই মাইনাস আই বি এক্স মাইনাস বি ওয়াই প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রইল, প্লাস মাইনাস এ ওয়াই মাইনাস আই এ ওয়াই প্লাস আই এ ওয়াই কাটা, মাইনাস আই বি এক্স প্লাস আই বি এক্স কাটা। তাহলে ডবল হলো এ এক্স, 2ax 2ax মাইনাস 2by 2ax 2by, তারপরে প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। আমাদের কিন্তু টার্গেট হলো সার্কেলের সমীকরণ বাইর করা। তো এখানে যে আলফাটা আছে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আলফা সরাইতে হলে উপপক্ষে আলফা মানে পুরো সমীকরণকে আলফা দ্বারা ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আলফা দ্বারা ভাগ করলে এ বাই আলফা এক্স, এখানে প্লাস সূত্রের 2 মাইনাস বি বাই আলফা ইন্টু ওয়াই প্লাস গামা বাই আলফা ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ওই যে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। হয়ার আমরা বিবেচনা করতেছি জি বলতে এ বাই আলফা আর জি এফ বলতে মাইনাস বি বাই আলফা আর সি বলতে গামা বাই আলফা, হুইচ ইজ সার্কেল ইকুয়েশন শুড। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা হলো সার্কেল বা বৃত্তের সাধারণ সমীকরণ, সেটা আমরা জানি, সেটার সাহায্যে আমরা লিখে ফেলেছি।
তাহলে এটাকে ধরছি জি, ধরছি এফ, এটা ধরছি সি, তাহলে এটা একটা সার্কেল ইকুয়েশন দেখানো হলো। শেষ তোমাদের বইয়ে একটু দেখাচ্ছি। এক্সাম্পল 45 দেখো, ইফ জেড ইজ কমপ্লেক্স নাম্বার ফাইন্ড দ্য লোকাস এত কনস্ট্যান্ট অ্যান্ড এত। লোকাস মানে হলো সঞ্চার পদ, অর্থাৎ এটার সমাধান। এই সমীকরণটা যে দেওয়া আছে এটাকে ক্যালকুলেশন করলে যা আসে সেটাই আমাদের লোকাস। এটা দেখলে তোমরা নিজেরা ক্যালকুলেশন করলে পারবা, ওই যে আমি এতক্ষণ যেভাবে করছি সেভাবে। এরপরে বলছি অ্যাম্পলিফাইড, অর্থাৎ এখানে দ্বিতীয় অংশটা ধরো অ্যাম্পলিফাইড জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, প্রশ্নে দেওয়া আছে। এরকম একটা সূত্র আছে, অ্যাম্পলিফাইড জেড মাইনাস ওয়ান মাইনাস অ্যাম্পলিফাইড জেড প্লাস ওয়ান, অর্থাৎ ওই যে থিটা ওয়ান মাইনাস থিটা টু, এরকম একটা সূত্র আছে, সেটা এখান থেকে লিখছে এটা। আর এখানে জেডের মান বসাইছে ধরো এক্স প্লাস আই ওয়াই, তো একটা লাইন গ্যাপ দিছে, এখানেও এক্স প্লাস আই ওয়াই গ্যাপ দিছে। কি ওই যে বাস্তব অবাস্তব আলাদা করে বলছি, তুমি ইচ্ছে করলে আরেক লাইন দেখাইতে পারো। তো এখানে বাস্তব আর অবাস্তব, তাহলে ওই যে আমাদের আমরা যে ম্যাগনিটিউড বা থিটা আর্গুমেন্ট আর কি, আর্গুমেন্ট টেন ইনভার্স ওয়াই বাই এক্স সূত্র পড়ছে না, সেই সূত্র সেটাই থিটা অ্যাপ্লিটিউড, এটা এইভাবে লিখছে আর কি। ওই যে আর্গুমেন্টের আরেকটা নাম টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ধ্রুবকটাকে কে ধরে নিচ্ছে আর কি। তারপরে এখানে দেখো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এখানে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই একটা সূত্র আছে, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, অর্থাৎ টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস, অর্থাৎ বিখ্যাত টেনের যে একটা সূত্র আছে, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, এই বিখ্যাত সূত্রটা এখানে প্রয়োগ হলো। এখানে ভিতরে ক্যালকুলেশন হয়ে এখানে টেন ইনভার্সটা দিয়ে গেল, 10 হয়ে গেল ধরে নিয়েছে, তার মানে এত ইজ ইকুয়াল টু 2টা এদিকে নিয়ে আসছে, 2y বাই কোনাকুনি গুণ করছে, এতকে 10কে 1কে কে ধরছে, কোনাকুনি গুণ করছে করে এই পর্যায়ে আসছে, যা আসছে সেটাই আমাদের ওই যে সার্কেলের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx প্লাস 2fy প্লাস কে। তো 2fy এর পার্টটা নাই, fy আছে, জি ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখানে এক্সের পার্টটা নাই, ওয়াইয়ের পার্টটা আছে। তো ক্যালকুলেশন করলে তোমরা জিনিসটা বুঝে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই যে এক্সাম্পল 46-এ যে অঙ্কগুলো দেখতেছো, এই যে বিশেষ করে এটা আসছে পরীক্ষা, আমরা কিন্তু প্রথমে এই নিয়মের অঙ্ক করছি, এই জন্য এখন আর করতেছি না। তোমরা এখান থেকে বই দেখে প্র্যাকটিস করো, তোমাদের জন্য সেটাই পরামর্শ দেওয়া হলো, কারণ তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততই আয়ত্তে আনতে পারবা। প্র্যাকটিস না করে বসে থাকলে কিন্তু কাজ হবে না। এই অঙ্কটার কিন্তু আরেকটা পার্ট আছে, দেখা যায় বলছে শো দ্যাট দ্য কাট অর্থোগোনালিটি ইচ আদার। আচ্ছা, উহারা পরস্পরের লম্ব অবচ্ছেদ করে, পরস্পরের লম্ব অবচ্ছেদ করে। তো পরস্পরের লম্ব অবচ্ছেদ করে মানে এটা দেখো, এটাকে তৃতীয় অংশ কম্পেয়ারিং ওয়ান উইথ দ্য সার্কেল, এত এই যে এটা 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 একটা সার্কেল, আবার এটা আর একটা সার্কেল। তো দুইটার মধ্যে জি আর এফ তুলনা করছে, ওই যে আমাদের যে আদর্শ আকার আছে সেখান থেকে তুলনা করে। যদি তোমার 2g1 g2 প্লাস 2f1 f2-র মান 0, c1 প্লাস c2-র মান 0 আসছে, c1 হলো প্রথমটা ধ্রুবক, c2 হলো দ্বিতীয়টা ধ্রুবক, তো সমান, এই শর্তটা মানছে মানে তারা পরস্পর লম্ব অবচ্ছেদ করে আর কি। এটা একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে বসে মানটা বের করে ফেলছে। তো আশা করি তোমরা নিজেরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে আরও বইয়ের সহযোগিতা, অবশ্যই মেন বইয়ের সহযোগিতা নেবে। আমি মেন বই থেকে ক্লাস দিয়েছি, মেন বইয়ের সহযোগিতা নিয়ে আরও যদি নিজেরা প্র্যাকটিস করো সব ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স বা স্টাডি গ্রুপ তো রয়েছে। তো প্রথম অধ্যায় আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম অধ্যায়ের ক্লাস 5টা লেকচারের মাধ্যমে আমি এখানেই শেষ করলাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনার্স বা মাস্টার্স এবং ডিগ্রি স্তরের এবং শিক্ষক নিবন্ধন গণিত লিখিত কোর্স যদি অনলাইন প্ল্যাটফর্মে আমার কাছে করতে চাও, জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাহলে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে। আমি রিপ্লাই দিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। তো আজ এই পর্যন্তই। গণিত করো, জীবন গড়ো। খোদা হাফেজ।